আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিনে আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বেডটা গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে একে একে ফার্নিচারগুলো রুমগুলো সব পরিষ্কার করে নিব। আর সেই সাথে আমার ক্যামেরা অন করে আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা রাখতেছি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল 6টা থেকে শুরু করছি, আর আমার সংসারের কাজবাজগুলোও কিন্তু আমি সকাল 6টা থেকে শুরু করছি। তো সেই সাথে ভিডিওটাও শুরু করছি। অলসতা তো লাগেই, কিন্তু অলসতাকে দূরে সরিয়ে আমি পরিশ্রমটাকেই বেছে নিই। আমার কাছে মনে হয় পরিশ্রম করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। খুব ভালোভাবে পুরা রুমটাই আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। ডাইনিং টেবিলটা আমি প্রত্যেকদিন এইভাবে সব কিছু সরিয়ে ডিপ ক্লিন করি না, একদিন বাদে বাদে করি। এমনিতেই পুরা ডাইনিংটা তো প্রতিদিন দুবার মোছাই হয়, কিন্তু এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো সরিয়ে একদিন পরে পরে করি। একটা বাসায় কিন্তু কম ফার্নিচার থাকে না, তো সেগুলো সব একদিনে পরিষ্কার করা যায় না। সেই জন্য সব কিছু রুটিন করে আমি আমার সুবিধা অনুযায়ী কাজগুলো করে থাকি। তো সেটাই আর কি, যার সংসার যেমন তার সংসারের কাজগুলো তাকে সেইভাবে ভাগ ভাগ করে করে নিয়ে করা উচিত। সংসারের কাজ, পরিশ্রম সব কিছুর মাঝে কিন্তু নিজেকেও ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে। তো নিজের জন্য কিছুটা সময় বের করতে হয়। চেষ্টা করতেছি যে আমি হচ্ছে 7টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে পুরো বাসাটা পরিষ্কার করে নেব। এরপরে গিয়ে নাস্তা রেডি করব। তো এই গ্লাস স্ট্যান্ডটা আজকে একটু একটা ভিজা টাওয়াল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু ভিজা টাওয়াল দিয়েই বেশিরভাগ পরিষ্কার করি। যাদের আর কি ডাস্ট অ্যালার্জি আছে, তো তারা এই টিপসটা কিন্তু মনে রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হয়। ডাস্ট অ্যালার্জি থাকলে টাওয়াল ভিজিয়ে যদি বেশিরভাগ মানে ধুলাবালির জায়গাগুলো মুছে নেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। তো সব জিনিস তো আর ভিজা টাওয়াল দিয়ে পরিষ্কার করা যায় না। যেমন কাঠের ফার্নিচারগুলো কিন্তু ডেইলি আর ভিজা টাওয়াল দিয়ে পরিষ্কার করা যাবে না, এতে করে মানে কাঠের ফার্নিচারের কালার নষ্ট হয়ে যায়, বার্নিশটা থাকে না। তো যেগুলো করা যায় সেগুলো তো করি, আর যেগুলো করা যায় না সেগুলো হচ্ছে শুকনো টাওয়াল দিয়েই করি। তো নিজের মতো করেই আর কি কাজগুলো করি, নিজের অভিজ্ঞতা থেকে। গরমের দিনে সকাল সকাল কাজগুলো শেষ করে নিতে পারলে নিজেরও শান্তি আর সংসারেরও শান্তি। আসলেই কিন্তু সংসারের এই যে জিনিসপত্রগুলা, এগুলা যদি ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, গুছিয়ে না রাখি, ওদেরও মনে হয়, আমার কাছে মনে হয় যে ওদেরও কষ্ট হয়। সব কিছুরই কিন্তু হচ্ছে ক্ষুধা আছে, তো এদের ক্ষুধা হচ্ছে এরা পরিষ্কার থাকবে, সুন্দরভাবে থাকবে আসলে। আর এই যে এত গরম, এখনও আমাদের দিনাজপুরে কিন্তু বৃষ্টি হলো না, এখনও বৃষ্টির দেখাই পাইলাম না। বর্ষাকাল তো মনে হচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো খোঁজ খবর নাই। বৃষ্টি হলে একটু ভালো লাগতো, বৃষ্টিটা দেখতাম। তো আবার বৃষ্টি হলে একটা আলাদাই শান্তি, বৃষ্টির একটা শব্দ আছে। সব কিছু মিলে এখন আমি সবথেকে বেশি বৃষ্টিটাকে মিস করতেছিলাম। আর এই চেয়ারগুলোও আজকে ভালোভাবে সব পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমি ডেইলিই করি, কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে একই টাইপের কাজ কিন্তু দেখালে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, এবং আমারও কাজ করতে ভালো লাগবে না। এখন কিন্তু বেশ ভালো লাগতেছে, তাই না? দেখতে মনে হচ্ছে পরিপাটি সব কিছু। এরপরে কিচেনে চলে আসছি। আর হচ্ছে আমি আজকে আমের আচার বানাবো, তো ভাবলাম যে মশলাটা এখন রেডি করে রাখি, হাতে সময় আছে অনেকটা। তো এখানে হচ্ছে শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, সরিষা আর হচ্ছে জিরা একসঙ্গে একটু টেলে নিয়েছি। নিয়ে হচ্ছে এখন ব্লেন্ডারে গুঁড়া করব। আচার কিন্তু আমি বিকেলবেলা বানাবো, বাট এখন থেকে একটু কাজগুলো এগিয়ে রাখতেছি। আর হচ্ছে দেখা যায় যে বিকেলবেলা তাহলে এই কাজটা করতে পারবো। এই কাজটা কিন্তু বাড়তি কাজ, তো বাড়তি কাজগুলো আমি সবসময় বিকেলবেলাটা বেছে নেই। দেখা যাবে যে আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর গিয়ে আমি আমের আচারটা বানাবো। আর আজকে হচ্ছে মশলা দেওয়ার টক মিষ্টি ঝাল আচারটা বানাবো, সেই জন্যে মশলাটা আর কি এখন করে নিচ্ছি। আর আমটা হচ্ছে কেটে ধুয়ে হচ্ছে লবণ মাখিয়ে রাখতে হবে।
মানে পানি ঝরিয়ে, তাহলে ভালো হয়। তো আমি শেয়ার করব পরবর্তীতে আর কি, মানে পরে সেটা যখন করব তখন। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে এই যে। আর এই মশলার গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো। তো এই পুদিনা পাতাগুলো হচ্ছে গতদিন আমি নিয়ে এসে রাখছিলাম, এখন হচ্ছে পুদিনা পাতাগুলো বেশি নিয়েছি। আর এই পুদিনার ডালগুলো আমি হচ্ছে গাছ লাগাবো আর কি, গাছ করব সেই জন্য। এর আগে আমার পুদিনা গাছ ছিল বাট যখন আমি বাসার কাজ করছিলাম তো গাছগুলো নষ্ট হয়েছে, অনেক গাছ। তো পুদিনা গাছটাও আমার নষ্ট হয়েছে, এই জন্য হচ্ছে পুদিনা পাতা কিনে নিয়ে এসেছি, যেই ডালগুলা দিয়ে হচ্ছে গাছ লাগানো হবে। আর পুদিনা পাতা তো সব খাবারেই খুব ভালো যায়, চা করা বা কোনো চাটনিতে। এই মাটিটা আমি আগের দিন বা হচ্ছে রেডি করে রাখছি। তো আমি আমার মতো করে মাটিটা রেডি করে রাখছি, কেউ যদি দেখতে চান তো অবশ্যই কোনো না একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কিভাবে মাটি রেডি করি। মাটিটা রেডি করে পানি দিয়ে রাখছিলাম রাত্রিবেলায়, এখন আরেকটু পানি দিয়ে নিলাম। এখন ডালগুলো সুন্দর মতো পুঁতে দিচ্ছি, এভাবে দিলেই আর কি যাচ্ছে। আর আমার পুদিনা গাছের আপডেট অবশ্যই আপনাদেরকে দেখাবো। এর আগেও আমি কিন্তু এইভাবেই পুদিনা পাতার গাছ করছিলাম। আর পুদিনা পাতার গাছ তো খুব সুন্দর হয়। তো সবাই দোয়া করবেন আমার এই পুদিনা গাছটা যেন ভালো হয়। তো আজকে কিন্তু এই একটা ভালো কাজ করতেছি, আমি পুদিনা গাছ রোপণ করতেছি। আমার কাছে মনে হয় যে গাছ রোপণ করার থেকে ভালো কাজ আর কিছুই হতে পারে না। তো আমার ছাদে মানে এত গাছ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব কমই আছে, আরও কিছু গাছ করা উচিত আমার। মানে আমার কাছে মনে হয় যে সব জায়গাতেই শুধু গাছই থাকবে, দেখতে ভালো লাগবে এতে করে। তো এই তো আমার গাছ লাগানো শেষ, এখন হচ্ছে আমি নিচে চলে যাব, গিয়ে নাস্তা করব আর কি। এত কাজ কিন্তু আমি ১ ঘন্টার মধ্যে করলাম। আর এরপরে নাস্তা করে খানিকটা সময় রেস্ট করছি। আমি নাস্তা করার পর আবার কিছুটা সময় রেস্ট করি। তো এই রেস্ট করার মধ্যে আবার সুমার বাবাও আমার কিছু কাজ করে দিয়ে গেছে। নাস্তা খাওয়ার পর যে প্লেট বাসন-টাসন ছিল এগুলো ধুয়ে ঘর বারান্দা সব মুছে দিয়ে হচ্ছে চলে গেছে। আর আমি তো সব আগেই গোছগাছ করে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে বড় মাছ নিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে একটু ধুয়ে নেব। আমি মাছ তো ভালোভাবে ধুয়েই রাখি, কিন্তু মাছ যখন বের করি তারপর আবারও এরকম লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নেই। এতে করে আমার কাছে মনে হয় মাছের স্বাদ অনেক ভালো হয়। তো এখন একটু ভালোভাবে মাছগুলো ধুয়ে নিব। অলমোস্ট মাছটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে মাছটা হচ্ছে ভেজে নেব, আর তারপরে মাছের ঝোল রান্না করব। আজকে মূলত মাছের ঝোল, পটলের ভর্তা, বরবটি ভর্তা এই সব রান্না করব। তো সেই মতো করেই সব কিছু রেডি করে নিচ্ছি। আর হয়তো রান্নাগুলো সব ডিটেইলি শেয়ার করব না, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি। তো যা যা করি তার কিছু কিছু অংশ নিয়েই আমি আমার ভিডিওগুলো সাজাই, এইভাবে আমি আমার ভিডিওগুলো শেয়ার করি। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার আপুদের কাছে ভালো লাগে, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেটা আমাকে জানায়। এতে করে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে, কাজের আগ্রহ বেড়ে যায় আর কি। তো এখন মাছগুলো তেলে একে একে সব দিয়ে দিচ্ছি। আর আমার বোনেদের কাছে পুরাতন একটা রিকোয়েস্ট করে নিই, আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিন যারা এখনও লাইকটা দিয়ে দেননি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর আপনার মন চাইলে কিন্তু আপনি আমার ভিডিওগুলো তখন দেখে নিতে পারবেন। আগের দিনেও কিন্তু হচ্ছে আমি মাছের ঝোল রান্না করছিলাম, ওইটা ভিডিওতে শেয়ার করছি। তো যেহেতু 2 দিন পর পর ভিডিও শেয়ার করি, তো আজকেও কিন্তু মাছের ঝোল ভাত। তো আমার কাছে মনে হয় গরমের হচ্ছে উত্তম খাবার হচ্ছে মাছের ঝোল, ভর্তা, শাক ভাজি, ডাল এইসব খাবার। তো এই জন্য এগুলাই বেশিরভাগ খাওয়া হচ্ছে। আর মাছটা আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো মতো, এরপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। আর একটু নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর আজকের মাছের ঝোলটা অনেক টেস্ট হয়েছিল, কেন জানি না অমৃত লাগতেছিল। আর আমি একটু পাতলা ঝোল রাখছিলাম। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দেবো। মাছটা কিন্তু আমার মানে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে খানিক রেস্ট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার আর কি 4:30 5টার মতো বাজে। তো আজকে আমার কিচেনে একটু বাড়তি কাজ আছে, ওই যে বললাম আমের আচার করব, আরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে
করতে হবে। তো আমি হচ্ছে তিলগুলো একটু রোদ দিছিলাম কিনে নিয়ে আসার পর। রোদ দিয়ে রাখলে ভালো থাকে। তো মাঝে মাঝে তো তিলের ভর্তা খেতে বেশ লাগে। তো সেইটাই আর কি। তো তিলটা হচ্ছে ঝেড়ে বেছে ভালো করে তারপরে এখন একটা জারে উঠায় রাখতেছি আর কি। আর তিলের ভর্তা আমার অনেক ভালো লাগে। খিচুড়ির সাথে তো খুব মানানসই আমার কাছে মনে হয় তিলের ভর্তা। তো এখন টুকটুক করে বিকেলের কাজগুলো করতে থাকি আর আপনারা আমার ভিডিওটার সাথেই থাকেন। আমার কাছে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। তো প্রত্যেকটা সময়ই আমি কিন্তু কাজে লাগাই। আমার কাছে মানে সময় নষ্ট করতে ভালো লাগে না। তো ১.৫-২ ঘন্টা রেস্ট নিয়েছি। এখন তো আবারও কাজে লেগে পড়তে হবে। তো আমগুলো এখন কেটে নিব, কারণ আমের আচার বানাবো আগেই তো বলছি। তো আম কেটে ধুয়ে নিব আর হচ্ছে মাগরিবের পরে গিয়ে আচার বানাবো। এখন আমটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটু নুন হলুদ মাখিয়ে ১ ঘন্টার মতো রাখবো আর কি। আর এই পদ্ধতিতে আচার করলে আচার করাটা খুবই সহজ। আপনার কাছে একদমই মানে কঠিন মনে হবে না। এত সহজভাবে এইভাবে আচার করা যায়। আমটা আমি ৪ ফালা করে কেটে নিচ্ছি। আর এই আমের এখনও কিন্তু হচ্ছে যে বলে মানে বিচিটা এখনও দাবেনি, মানে শক্ত হয় নাই। ওই আমটা দিয়েই এই আচার করতেছি। ওটাই বেশি ভালো হয় এই আচার করাটা। আর আমার বাসায় সবাই মানে মাশাআল্লাহ খুব ভালো আচার খায়। তো বেশিদিন আচার কিন্তু থাকেও না ঘরে। তো এইভাবে টক আচার করে রাখলে মানে বাচ্চারা আর খায় না। মিষ্টি আচার করলে তো ওরা মানে অনেক বেশি আচার পছন্দ করে। আমিও কিন্তু আচার খুব পছন্দ করি। ভাবছিলাম আচার রেসিপিটা শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওটা বড় হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।